নমস্কার বন্ধুরা, আজকে দই কাতলা রান্না করব। এই জন্য এই যে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এই যে 6 পিস কাতলা মাছ নিয়েছি। যে মাছের পিসগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কত বড় মাছ। এই যে এখন মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই যে প্রথমে লবণ দিয়ে দিলাম, আর এখন এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখন কিছুটা সাদা তেলও দিয়ে দেব, যাতে লবণ আর হলুদটা ভালোভাবে মাখানো যায়। এই যে এখন লবণ, হলুদ আর তেলটা ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। আর এই যে এদিকে আমি এই যে বাদাম নিয়ে নিয়েছি। বাদাম নিয়ে এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে কাজু বাদামও ব্যবহার করা যায়, কিন্তু সবার বাড়িতে কাজু বাদাম থাকে না। এজন্য আমি এই বাদাম দিয়েই রান্নাটা করে দেখালাম। এই যে বাদামগুলো এখন মিক্সারে দিয়ে পেস্ট করে নিলাম। এই যে এখন মিক্সারের ভিতর আবার পেঁয়াজ, রসুন আর আদা দিয়েও পেস্ট করে নেব। আর এই যে এদিকে টক দই নিয়ে নিয়েছি। এই যে আদা, রসুন আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। এখন এই যে 1 চামচ জিরা গুঁড়ো নিলাম, আর 2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে এই যে সামান্য পরিমাণে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। আপনারা কাজু বাদাম দিয়েও রান্নাটা করতে পারেন। এই যে এখন মাছগুলো ভেজে নেওয়া যাক। এজন্য কড়াইটা গরম করে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। এই যে উল্টে নিয়েছি। এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে 3 পিস আমি তুলে নিয়েছি, আবারও এই যে 3 পিস দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে সবগুলো মাছই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলের ভিতরেই আমি রান্নাটা করব। এর জন্য আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন ফোড়নে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন সে আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, আর জিরে আর লঙ্কা গুঁড়োর পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এই যে এর ভিতর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে। এখন এই যে মিক্সারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর একটা কালার এসেছে। এখন সেই বেটে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষাই করে নিতে হবে। এই যে দেখুন সবগুলো উপকরণ মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর ভিতর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই রান্নাটা হয়ে যাবে। এই যে জলটা ফুটে উঠেছে, এখন এর ভিতর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এক এক করে। এই দই কাতলা রেসিপিটা কিন্তু অনেক সোজা, খুব দ্রুতই রান্না করা যায়। আর এই রান্নাটা করতে গেলে খুব বেশি উপকরণের দরকারও হয় না। আপনারা এরকমভাবে বাড়িতে অবশ্যই রান্না করে দেখতে পারেন। এটা খেতেও কিন্তু অনেক মজাদার হয়। এখন এই যে কিছু সময় ফুটিয়ে আমি উপর থেকে কয়েকটা কাঁচা ঝাল চেরা দিয়ে দিলাম। আর এই যে উপর থেকে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর কিছু সময় ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব।
এই যে দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি। এই দই কাতলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।